হ্যালো বন্ধুরা, এইচএস পাথ স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজ শনিবার 20 জুন 2026 সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত পশ্চিমবঙ্গের কোন জেলায় ভারী এবং কম ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব, যেগুলি পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তরের আধিকারিকরা চিহ্নিত করেছেন। সকাল 6টায় যদি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখি, তাহলে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় সকাল 6টার দিকে আবহাওয়া পরিষ্কার থাকবে, ঝলমলে রোদ উঠবে, কোনো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণ চব্বিশ পরগনার নিচের অংশে সুন্দরবন তার পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ থাকবে, ছিটাফোঁটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় সকাল 6টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। আমরা চলে যাব উত্তরবঙ্গের জেলাগুলিতে। সকাল 6টার দিকে যদি আমরা দেখি, তাহলে মালদা ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই তিনটে ডিস্ট্রিক্টে মোটামুটি সকালে 6টার দিকে মেঘলা আকাশ থাকবে, হালকা ছিটাফোঁটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই তিনটে ডিস্ট্রিক্ট পরিষ্কার থাকছে সকাল 6টার দিকে। এখানে কুচবিহার ডিস্ট্রিক্ট সকাল 6টার দিকে হালকা মেঘলা আকাশ থাকবে, ছিটাফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলে যাবো আমরা সকাল 8টার দিকে। সকাল 8টার দিকে যদি দেখি, তাহলে এখানে আমরা কেবলমাত্র দেখতে পাচ্ছি বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে মেঘলা আকাশ থাকবে, এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হুগলি এই সমস্ত জেলায় সকাল 8টার দিকে হালকা মেঘলা আকাশ থাকবে, তবে তেমন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আর বাকি যে জেলাগুলো রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, পুরুলিয়া রয়েছে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, যে পূর্ব বর্ধমান, বর্ধমান তার কিছুটা অংশ, এই সমস্ত জায়গায় হুগলি, কৃষ্ণনগর এই সমস্ত জায়গায় সকাল 8টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এবার উত্তরবঙ্গের জেলাগুলি আমরা সকাল 8টার দিকে দেখে নেব। সকাল 8টার দিকে যদি আমরা দেখি, তাহলে মালদা ডিস্ট্রিক্টের উত্তরের অংশ এবং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই ডিস্ট্রিক্টগুলোতে মোটামুটি সকাল 8টার দিকে হালকা মেঘলা আকাশ থাকবে, হালকা ছিটাফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মালদা ডিস্ট্রিক্টের ইংলিশ বাজার এই সমস্ত জায়গায় পরিষ্কার আকাশ থাকবে। বাকি দার্জিলিং ডিস্ট্রিক্ট, এদিকে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, তারপর কালিম্পং ডিস্ট্রিক্ট, এই তিনটে ডিস্ট্রিক্টে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকাল 8টার দিকে। এখানে আলিপুরদুয়ারের উত্তরের অংশে জায়গাগুলোতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। তবে কুচবিহার ডিস্ট্রিক্টে সম্পূর্ণ এবং কিছুটা ধূপগুড়ির যে জায়গাটা রয়েছে, তার পার্শ্ববর্তী এলাকায় মেঘলা আকাশ থাকবে, হালকা ছিটাফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের যে তার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, এই দেশের সমস্ত জায়গায় মোটামুটি মেঘলা আকাশ থাকবে। এবার চলে যাবো আমরা সকাল 10টার দিকে আবহাওয়ার কী পরিবর্তন ঘটছে। এবার সকাল 10টার দিকে যদি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখি, তাহলে আবহাওয়াটা কিছুটা পরিবর্তন হয়েছে। তোমার বঙ্গোপসাগরের যে মেঘগুলো ধীরে ধীরে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় এসে উপস্থিত হয়েছে, এবং এখানে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট বাদে বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় সকাল 10টার দিকে মেঘলা আকাশ থাকবে, হালকা ছিটাফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এবার চলে যাব উত্তরবঙ্গের জেলাগুলিতে। সকাল 10টার দিকে যদি আমরা দেখি, তাহলে মালদা ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এখানে দার্জিলিং ডিস্ট্রিক্টটা মোটামুটি পরিষ্কার থাকছে। তারপর এখানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এখানে আলিপুরদুয়ার, কুচবিহার এই তিনটে ডিস্ট্রিক্টে মোটামুটি সকাল 10টার দিকে মেঘলা আকাশ থাকবে, হালকা ছিটাফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাব আমরা দুপুর 12টার দিকে আবহাওয়ার কী পরিবর্তন ঘটছে। এবার যদি আমরা দুপুর 12টার দিকে দেখি, তাহলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ জেলাতেই মোটামুটি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। যেমন কলকাতা, গড়িয়াহাট, কৃষ্ণনগর, বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, খড়গপুর, পুরুলিয়া এই সমস্ত জায়গায় মোটামুটি মেঘলা আকাশ থাকবে। এখানে হলদিয়াতেও মেঘলা আকাশ থাকবে দুপুর 12টার দিকে। তবে দক্ষিণ 24 পরগনার এখানে যেমন সুন্দরবন এলাকার তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। বাকি বহরমপুর, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বহরমপুর যে শহরটা, তার পার্শ্ববর্তী এলাকা মোটামুটি পরিষ্কার থাকবে। এখানে আসানসোল, বোলপুর এই সমস্ত জায়গায় দুপুর 12টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। তবে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বেশিরভাগ অংশেই হালকা মেঘলা আকাশ থাকবার সম্ভাবনা রয়েছে। এবার চলে যাব আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে যদি আমরা দুপুর 12টার দিকে আবহাওয়া দেখি, তাহলে আমরা দেখতে পাবো মালদা ডিস্ট্রিক্ট এবং দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট মোটামুটি সম্পূর্ণ অংশগুলো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘে ঢাকা থাকার সম্ভাবনা রয়েছে, হালকা ছিটাফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং উত্তর যে দিনাজপুর ডিস্ট্রিক্টটা রয়েছে, এটা মোটামুটি সম্পূর্ণ পরিষ্কার থাকবে দুপুর 12টার দিকে। এখানে দার্জিলিং ডিস্ট্রিক্ট মোটামুটি পরিষ্কার থাকবে, হালকা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তারপর জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, আলিপুরদুয়ার, কুচবিহার ডিস্ট্রিক্ট এবং কালিম্পং ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টগুলো মোটামুটি দুপুর 12টার দিকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, হালকা ছিটাফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা দুপুর 2টোর দিকে আবার কী পরিবর্তন করছে। দুপুর 2টোর দিকে যদি আবহাওয়া আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখি, তাহলে আমরা দেখতে পাবো এই যেমন হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যেমন হচ্ছে ধুলিয়ান এই সমস্ত জায়গায় দুপুর 2টোর দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হালকা সম্ভাবনা রয়েছে। আর বাকি যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে দক্ষিণবঙ্গের, যেমন কলকাতা রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এখানে হলদিয়া রয়েছে পূর্ব মেদিনীপুরের, এখানে পশ্চিম মেদিনীপুর রয়েছে, খড়গপুর এই সমস্ত জায়গাগুলোতে মোটামুটি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। যেমন বর্ধমান, বোলপুর এই সমস্ত জায়গায় পরিষ্কার আকাশ থাকবে দুপুর 2টোর দিকে। আসানসোল এই সমস্ত জায়গায় দুপুর 2টোর দিকে পরিষ্কার আকাশ থাকবে। বাঁকুড়া তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে দুপুর 2টোর দিকে হালকা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া এবং তার পার্শ্ববর্তী যে জায়গাগুলো রয়েছে, এগুলো পরিষ্কার আকাশ থাকবে দুপুর 2টোর দিকে। খড়গপুর এই সমস্ত জায়গায় দুপুর 2টোর দিকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার চলে যাব আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে দুপুর 2টোর দিকে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব।
আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে যদি দেখি, মালদা এবং ফারাক্কা নদীর পার্শ্ববর্তী এলাকাগুলোতে প্রায় দুপুর 2টোর দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে দুপুর 2টোর দিকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এখানে যদি দার্জিলিং ডিস্ট্রিক্ট, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, কালিম্পং এই উত্তরবঙ্গের প্রায় সমস্ত ডিস্ট্রিক্ট দুপুর 2টোর দিকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা সন্ধ্যা 6টার দিকে আবহাওয়া কী পরিবর্তন ঘটছে। আমরা সন্ধ্যা 6টার দিকে যদি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া দেখি, তাহলে আমরা দেখতে পাবো এখানে বাঁকুড়া, পুরুলিয়া, তারপর বোলপুর, আরামবাগ এই সমস্ত জায়গায় পরিষ্কার আকাশ থাকে। বাকি সমস্ত জায়গায় দক্ষিণবঙ্গের মোটামুটি মেঘলা আকাশ থাকবে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে রয়েছে যে তোমার সিথিয়া, তোমার বর্ধমান, তোমার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বহরমপুর যে মেন শহরটা রয়েছে তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 6টার দিকে। এবার চলে যাবো উত্তরবঙ্গের জেলাগুলিতে। সন্ধ্যা 6টার দিকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা ডিস্ট্রিক্ট, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে মোটামুটি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, সেটা উপরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট মোটামুটি সন্ধ্যা 6টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে যদি দেখি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এই সমস্ত ডিস্ট্রিক্ট মোটামুটি সন্ধ্যা 6টার দিকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা রাত্রি 8টার দিকে আবহাওয়া কী পরিবর্তন করছে বিভিন্ন জেলায়। আমরা যদি রাত্রি 8টার দিকে আবহাওয়া দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় পরিষ্কার আকাশ থাকবে, ঝলমলে তারা এবং চাঁদ দেখতে পাবে তোমরা। এখানে কেবলমাত্র মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের কিছু অংশ এবং নদিয়া ডিস্ট্রিক্টের কিছু অংশ মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় রাত্রি 8টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এবার উত্তরবঙ্গের জেলাগুলোতে আমরা দেখে নেব। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে যদি মালদা ডিস্ট্রিক্ট দেখি এবং দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো তোমার পরিষ্কার আকাশ থাকে, মোটামুটি চাঁদ তারা তোমরা দেখতে পাবে রাত্রি 8টার দিকে। বাকি যেমন উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট, দার্জিলিং ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই সমস্ত ডিস্ট্রিক্ট মোটামুটি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তারপর কুচবিহার ডিস্ট্রিক্ট পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রাত্রি 8টার দিকে। এবার চলে যাবো আমরা রাত্রি 10টার দিকে আবার কী পরিবর্তন ঘটছে। এবার রাত্রি 10টার দিকে যদি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলো দেখি, তাহলে রাত্রি 10টার দিকে মোটামুটি সমস্ত ডিস্ট্রিক্টে পরিষ্কার আকাশ থাকবে, ঝলমলে তারা এবং চাঁদ দেখতে পাবে তোমরা রাত্রি 10টার দিকে। মুর্শিদাবাদ থেকে একদম দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর পর্যন্ত প্রত্যেকটি ডিস্ট্রিক্টে তোমার পরিষ্কার আকাশ থাকবে। এবার চলে যাবো আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবার উত্তরবঙ্গের জেলাগুলিতে যদি দেখি রাত 10টার দিকে, তাহলে আমরা দেখতে পাবো মালদা ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং ডিস্ট্রিক্ট, কালিম্পং, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, এখানে আছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এখানে কুচবিহার ডিস্ট্রিক্ট, প্রত্যেকটি ডিস্ট্রিক্ট উত্তরবঙ্গের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট রাত্রি 10টার দিকে মেঘলা আকাশ থাকবে, হালকা ছিটাফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাট তার পার্শ্ববর্তী যে রাজ্য বিহার, কাঠিয়ার এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে ঝড় বৃষ্টির খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন ঝড় বৃষ্টির খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের শেয়ার করুন। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।